তুমি গাঁঠের নিচে কাপড় পরে আছো, তুমি এখনো পর্যন্ত বাম হাতে সিগারেট নিয়ে ডান হাতে চা পান করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে শিয়াল কুকুরের মতো, তুমি তার একটা সুন্নতকে বজায় করতে পারলে না, অথচ নবীর ভালোবাসা দেখাচ্ছ হাতে বড় বাঁশ নিয়ে মেন রোডে রাস্তা অবরোধ করে। এটা ভালোবাসা না পাগলামু? পাগলামু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত তার ঈমান পরিপূর্ণতা লাভ করবে না যতক্ষণ একটা লোক তার বাপ মা, তার সন্তান সন্ততি এবং অন্নাসে আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষের থেকে, পৃথিবীর সমস্ত কিছু থেকে আল্লাহর রাসূলকে যতক্ষণ না আপন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার ঈমানের পরিপূর্ণতা লাভ করবে না। আমরা নবীকে ভালোবাসি, বাসি তো? পরীক্ষা করে দেখবো, একটু দেখবো, পরীক্ষা করে দেখবো, দেখি দেখি একটু নাকি। আর নবীকে যারা ভালোবাসে, নবী যেটা বলেছে ওটা মেনে নিতে হবে, আর নবী যেটা নিষেধ করেছে ওটা কি করতে হবে? হ্যাঁ, ছেড়ে দিতে হবে, তাই তো? তাহলে হবে নবীর ভালোবাসা। তাহলে কি? নবীর ভালোবাসা। উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি, তথাপিও আমি একজন বাঙালি, ওই জন্য বাংলাতেও আল্লাহর প্রশংসা আদায় করছি যে মহান রব আমাদেরকে একটি কোরআনী মজলিসে বসে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন। তাই সংক্ষিপ্ত আকারে সকলেই একটি শব্দ দিয়ে প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বৈপ্লবী পরনেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ, মাগরিবের পর থেকে এই পর্যন্ত আপনারা বিভিন্ন উলামায়ে কেরামদের কাছ থেকে অনেক মূল্যবান কথা শ্রবণ করেছেন। যারা আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনাগুলি শুনেছি, আল্লাহ তুমি আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করো, আমিন। আমিও পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল হাকিম থেকে সূরা তওবার একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা আল ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি। আনুষঙ্গিক কিছু কথা বলার জন্য বিশ্ব বরেণ্য নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিজ্ঞান হতে একটি হাদিসের অংশ পরিবেশন করেছি। এই সমস্তগুলিকে একত্রিত করে
আমি আজকে আপনাদের সামনে একটি ছোট্ট বিষয়ের উপরে আলোচনা রাখব, সেটা হচ্ছে মুহাব্বতে রাসূল। মানে আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কতটা ভালোবাসতে হবে, কতটা মুহাব্বত রাখতে হবে, তারপরে একটা মানুষ ঈমানের পূর্ণতা লাভ করবে, এই ব্যাপারে কিছু আলোচনা করব। তারও আগে একটা কথা বলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলোচনা করা নিছক মহাসমুদ্রের পানিকে কলসি বন্দী করা যেমন বোকামির পরিচয়, ঠিক তেমন মানে একদম মহান মানুষ, এই মহান মানুষটির 63 বছর জীবনের কথা বাদ দিন, নবুয়াতি 23 বছরের জীবনীটা যদি তুলে ধরা হয়, আমার মনে হয় কোন মানুষের পক্ষে এটা বলা বা বোঝানো সম্ভব নয়। আপনাদেরকে সর্বপ্রথম একটা জিনিস দিয়ে বোঝাচ্ছি, সেটা হচ্ছে এই যে নবীজিকে মোহাব্বত করার কথা আমি বলবো বলেছি, আসলে লোকটিকে পরিচয় কি, কেন ভালোবাসতে হবে, এই বিভিন্ন দিক আগে একটু জেনে যান। আপনারা জানেন যে আপনি যদি বাজার থেকে একটা এসি, একটা ফ্রিজ, একটা টিভি বা আপনি একটা ওয়াশিং মেশিন যদি আপনি কেনেন, দেখবেন বাজারে যদি আপনি একটা মোবাইল যদি কেনেন, সেই মোবাইলটার যে কোম্পানিরই হোক না কেন, সেই কোম্পানি কিন্তু মোবাইলের বাক্সের ভিতরে একটা ক্যাটালগ দেয়, দেয় না? একটা কাগজ দেয় কেন? অপরিচিত মানুষ যাতে মোবাইলটা নিয়ে চালাতে গিয়ে কোনো বিপদের সম্মুখীন না হয়, এই জন্য গাইডলাইন হিসাবে 2-4 পাতা বই একটা ওর ভিতরে দেখবেন ভরা থাকে, থাকে না? থাকে। আবার মোবাইলটা চার্জারটা কোথায় দিতে হবে, হেডফোন কোথায় ঢুকিয়ে দিতে হবে, সমস্ত ডিটেলস, তার ব্যাটারির ক্যাপাসিটি কতটা, কতটা মেমোরি সাপোর্ট করতে পারবে, কত জিবি তার র্যাম, কত মেগাপিক্সেল তার ক্যামেরার পাওয়ার, এ টু জেড একটা ছোট্ট বই আকারে দেয় কাস্টমারের সুবিধার্থে। আর ভেত বাঙালি একটা লোক লেখাপড়া জানে না, তাহলে তার ওই বই নিয়ে কাজ কি? কোনো কাজ আছে? আবার তারও জন্য ব্যবস্থা করা আছে কি? বড় বড় মলে গিয়ে দেখবেন, বড় বড় দোকানে গিয়ে দেখবেন, এক এক কোম্পানি সেলসম্যান হিসাবে তার মোবাইলটাই যে ভালো এইটা বোঝানোর জন্য একটা আলাদা স্পেশাল লোক রেখে দিয়েছে, থাকে না? এক এক কোম্পানি ভাগ করা লোক থাকে না? এ ওপোর লোক, এ স্যামসুং এর লোক, এ সনির লোক, এ ভিভোর লোক, এ অমুকের লোক, সব দেখবেন আলাদা কাউন্টারের লোক বসে আছে। আপনি কি কোম্পানির মোবাইল দেখতে চান সেটা আপনাকে বুঝিয়ে দেবে, আপনি যদি একদম অশিক্ষিত মানুষ হন। সামান্য একটা 10,000 টাকার মোবাইল কিনতে গেলে যদি তার ক্যাটালগ যদি লাগে, 20,000 টাকা দিয়ে একটা টিভি কিনতে গেলে তার যদি একটা ক্যাটালগ ব্যবহার করা হয়, আচ্ছা বলুন তো যে সারা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
অসংখ্য মানুষ তৈরি করেছেন, অসংখ্য। এই যে মানুষগুলোকে তৈরি করার পরে এমনিতেই তিনি উপরে বসে আছেন না? আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে খাওয়া দাওয়া করব, আমরা কিভাবে জীবন যাপন করব, আমরা কিভাবে সাংসারিক জীবনে যাব, আমরা কিভাবে অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাব, এই টোটাল সিস্টেমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বিনা ক্যাটালগে আমাদেরকে বানিয়েছেন বলে মনে হয়? ক্যাটালগ আছে কি বলুন তো? আল কোরআন, ইয়েস, আল কোরআন। এখন এখানে প্রশ্ন হতে পারে যে আমরা তো কোরআন মাজিদ পড়তে জানি না, তাহলে উপায় কি? ওই যে এক এক কোম্পানি এক এক রকমের লোক রেখে দিয়েছে ওই বইটা পড়ে শোনানোর জন্য। লোক রেখেছে না? রেখেছে। ঠিক তেমন শুধু কেতাব দিয়ে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়নি, এই কেতাবের ব্যাখ্যা বিশ্লেষণ, এইটা মানুষের কাছে উপস্থাপন করা, এইটা মানুষের দরজা পর্যন্ত পৌঁছে দেওয়া, এই দায়িত্ব পালনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন, যত রাসূল পৃথিবীতে এসেছেন, একজন নবী এবং রাসূলের দ্বারাতে ইসলামের পরিপূর্ণতা লাভ হয়নি। হয়েছে? একজন কোন নবী বলেছেন যে আজকে তোমাদের সামনে ইসলামকে সমাপ্তি ঘোষণা করা হলো, এর বিধিবিধান নতুন করে আর কোন সিস্টেম চালু করা হবে না, এই পর্যন্তই শেষ? একটা নবী বলেছে? বলেনি। পৃথিবীতে সর্বশেষ এবং চূড়ান্ত যে মহান মানুষটিকে দিয়ে ইসলামকে পূর্ণতা লাভ করা হয়েছে, পূর্ণতা দেওয়া হয়েছে, তিনি হচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটার জন্ম, লোকটার মৃত্যু, তার পরিচয় সম্পর্কে একটু জানাটা, যদি বলছেন এসব বাচ্চা ছেলেদের বক্তব্য কে না জানে, আরে গোলাম হোসেন, আমি যেগুলো বলবো আপনার জানার বাইরেও তো হতে পারে, আপনার জানার বাইরেও তো হতে পারে। যে দেখবেন সবকিছুর মিস্ত্রি, ও কোনো মিস্ত্রি ভালো না, ওকে জীবনে কোনো কাজে লাগাবেন না, কারণ ও স্পেশাল কোনো কাজ জানে না। কেউ কাঠের কাজ জানে, আবার রাজমিস্ত্রিও জানে, কেউ সেন্টারিং এর কাজ জানে, কেউ প্লাস্টারেরও জানে, ও আবার সেলাই মেশিনেরও কাজ জানে, ও আবার ইলেকট্রিকের কাজ জানে। ও মিস্ত্রি না, ও ঘোড়ার ডিম, মানে কোনো কাজ স্পেশাল করে পারে না, ওকে দ্বারা কোনো কাজ হবে না। হ্যাঁ, যে রাজমিস্ত্রি কাজ করে তাকে দিয়ে ওই কাজটাই করান, ওটা আপনার জন্য উত্তম হবে। আপনি যদি মনে করেন আমি সবকিছুই জানি, সব বুঝে গেছি, তাহলে আপনার মতো গোপাল ভাঁড়ার জগতে কেউ নেই, এটা আপনি মাথায় রাখুন। আর আপনি এই মুহূর্তের জন্য ভেবে নেন যে মমতাজুল ইসলাম আমার শিক্ষক, এইটা যতক্ষণ আপনার ব্রেনে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে কখনো সফলতা আসতে পারবে না। কিছু লোক আছে না মনে মনে ভাবে সব জানতা আছে, কি আছে না? আছে, সব জানি আমি, সব জানি, ও কি বলবে সব জানি না, তার জীবনে সফলতা নেই। মানুষ মারা যাবার 1 সেকেন্ড আগ পর্যন্ত তার শিক্ষার শেষ নেই, আছে? নেই। আমি এবার একটা একটা করে আপনাকে বলছি, আপনি শুনতে থাকুন। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কোথায়? মক্কাতে। আর মদিনা, মদিনা, এই মদিনা শহরটাকে বলা হয় সোনার মদিনা। এটা হাদিস কোরআনে বলা হয় না, মানুষ বলে। তার মানে হাজী সাহেবরা
হাজী সাহেবরা মক্কাতে যান হজ করতে, ওখানকার পরিবেশ, ওখানকার আবহাওয়া, ওখানকার মানুষ, ওখানকার পরিচ্ছন্নতা, ওখানকার মাটি, ওখানকার সমস্ত কিছু বিবেচনা করার পরে হাজী সাহেবরা নিজেরা বলেন সোনার মদিনা, তাই না? এটা যে সোনার মদিনা এটা হাদিস কোরআনে লেখা নেই। তাহলে মদিনার আবহাওয়া ভালো, মদিনার পরিবেশ ভালো, মদিনার পানি ভালো, মদিনার খাজুর উন্নত মানের খাজুর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দেওয়া হলো মক্কাতে, এটা কেন? সর্বপ্রথম আপনাকে একটা জিনিস জেনে রাখিয়ে দিতে হবে, সেটা হচ্ছে এই, যাদের ভৌগোলিক জ্ঞান আছে, ভৌগোলিক জ্ঞান, জেনারেল শিক্ষিত ছেলে গ্রামে অনেক আছে, আমি এসে দু একজনের সঙ্গে কথা বললাম, ভৌগোলিক জ্ঞান যাদের আছে আপনারা খুব ভালো করে দেখবেন, আমার তদন্ত থেকে আপনার তদন্ত আর উত্তম হতে পারে, যে সারা পৃথিবীর মিডিল পয়েন্টে অবস্থিত তার নাম মক্কা। দেখবেন মক্কা মিডিল পয়েন্টে অবস্থিত, তার নাম মক্কা। আচ্ছা, আমি মমতাজুল ইসলাম, এই প্যান্ডেলটা আমি করেছি, আমি একজন প্যান্ডেলওয়ালা। এই প্যান্ডেলের যদি এক কোণাতে যদি একটা লাইট আমি যদি জ্বালিয়ে দিই, আচ্ছা বলুন তো একটা লাইটের কারণে প্যান্ডেলের চারিদিকে সমানভাবে আলোটা পড়বে কি পড়বে না? মানে একটু হুঁশ মোটা করে বলিয়েন না, বুঝে শুনে বলেন। আমি বলেছি প্যান্ডেলের এক সাইডে এক জায়গায় একটা লাইট দেওয়া হলো, আচ্ছা বলুন তো ওই লাইটটা চারিদিকে সমানভাবে আলো দিতে সক্ষম না অক্ষম? অক্ষম। যদি আমি ওই লাইটটা প্যান্ডেলের একেবারে মিডিল পয়েন্টে যদি টাঙিয়ে দিই, আচ্ছা বলুন তো চারিদিকে আলোটা সমানভাবে যাবে কি যাবে না? যাবে, ইয়েস যাবে। মদিনাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দেওয়া হলো না কেন, মক্কায় কেন? এর একটা লজিক হচ্ছে এই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইখরিজুকুম মিনাদ দুলুমাতি ইলান নূর। পৃথিবীতে নবীকে এই কারণে পাঠানো হয়েছে যে অন্ধকারে নিমজ্জিত জাতিকে এই কোরআন নামক কিতাব দিয়ে আলোর দিকে টেনে নিয়ে আসতে হবে। এটা প্রত্যেক নবীদের কাজ। তথাপিও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ডিউটি এবং এই কাজের জন্য নির্বাচিত করা হয়েছে, যে মানুষ অন্ধকারের ভিতরে আছে। তখনকার দিনে রাতের বেলা থাকতে হতো, রাতের বেলা কোনো নারীর কাছে থাকতে হতো। সেই নারীটা বেটিও হতে পারে, সে নারীটা মাও হতে পারে, সে নারীটা আপন মানে ফুপু হতে পারে, সে মহিলাটা আপন দাদি হতে পারে। কোনো বৈষম্য ছিল না। যৌবনের সেক্স, এই সেক্সের তাড়না মেটাতে হবে, নিজের বেটির সঙ্গে মিটিয়ে দিত। এইরকম একটা অন্ধকার জামানাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন কিসের আলো নিয়ে? দিনের আলো নিয়ে, তাই তো? দিনের আলো নিয়ে এসেছিলেন কোথায়? মক্কাতে। তা মক্কাতে আলো জ্বালানো হয়েছে, সারা পৃথিবীতে সমানভাবে আলো পৌঁছাবে কি পৌঁছাবে না? পৌঁছাবে। বর্তমানে সারা পৃথিবীর চারিদিকে আলো পৌঁছিয়েছে। আপনি ভালো করে জেনে গেলেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় কেন পাঠানো হয়েছে এটা বলে দিলাম। নাম্বার 2, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন শেষ নবী, তাই তো? এতে কারো কোনো সন্দেহ আছে? নাই। শুধু না মুখে বললে তো হবে না, মুখে বললে হবে? হবে না। আপনি একজন জেনারেল শিক্ষিত ছেলে, আপনি কলেজের স্টুডেন্ট। এখন শৈলেন বলে একটা ছেলে আপনার স্কুলে পড়ে। আচ্ছা বলুন তো শৈলেন যদি আপনাকে বলে, আরে তোদের ধর্মগুরুর নাম কি? তা আপনি তখন বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা শৈলেন যদি বলে যে এটা 2023 বিজ্ঞানের যুগে শিক্ষার এত উন্নতি, শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড। আচ্ছা তোদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্কুলে পড়াশোনা করতেন? সার্টিফিকেট টিকিট কি আছে?
আচ্ছা বলুন তো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু স্কুলে গিয়েছিলেন বলে মনে হয়? তাহলে ও যদি বলে যে তোদের ধর্মগুরু অথচ অশিক্ষিত লোক, এ প্রশ্ন করার অধিকার ওর আছে না নেই? কথা বলুন। আছে, অবশ্যই আছে, ও করতেই পারে। শরীয়ত যদি আবার আপনাকে বলে যে মোহাম্মদ যে শেষ নবী, এটা প্রমাণ কি আছে? আপনি কোরআন দিয়ে প্রমাণ দেবেন? আল্লাহ কোরআন মাজিদে বলেছে আমি তোমাকে শেষ নবী হিসাবে প্রেরণ করেছি, তাই তো কোরআনে আছে। এখন যদি বলে যে কোরআনে আমি বিশ্বাস করি না, আমি বাইবেল বিশ্বাস করি, আমি তো মুসলিম নয়, এটাও বলতে পারে কি পারে না? তাহলে ওকে আপনি কি করে বোঝাবেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া কেন জানতেন না, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী কেন, কিভাবে এটা বিশ্বাস করাবেন কি করে? এই আলোচনা হয়তো সবার ভালো নাও লাগতে পারে, তবে আপনি শুনুন, আপনার কিছু কাজ হবে। আমি শেষ পর্যন্ত বলতে দেন আমাকে। এক, পবিত্র আল কোরআন, এই কিতাবটা এসেছে কোন নবীর উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তার আগে আরো 3টি কিতাব এসেছে, একটা হচ্ছে তাওরাত, জবুর আর ইনজিল, তাই তো? আমি মুমতাজুল ইসলাম, এই কথাটা এখানে থাক, আমি মুমতাজুল ইসলাম, আমাকে এই 16 মাইলের একটা লোকও চেনে না, একটা লোকও চেনে না। আমাকে জলসার দাওয়াত করা হয়েছে, সভাপতি সাহেব আমাকে দাওয়াতটা করেছে। এই যে ওনার এই ছোট সুইচওয়ালা ফোন, এই ফোনে তো কিছু ভিডিও টিডিও হয় না, তাই না? তো উনি আমাকে কোন রকম ভাবে নাম্বার পেয়ে ফোন করে বলছে, হ্যালো মুমতাজুল ইসলাম, জি হ্যাঁ বলছি, এই 3 তারিখে আমাদের এখানে একটা জলসার ডেট দিতে হবে। আর ঠিক আছে, দিয়ে দেবো, অসুবিধা নেই। ডেট দিয়ে দিলাম, ভালো। 3 তারিখে আমি ঠিক মাগরিবের আজানের পরেই জলসায় ঢুকে গেছি। তা উনি আমাকে কোনোদিন দেখেননি, সুইচওয়ালা ফোন তো, উনি এসব বোঝেন না, বোঝানোর জন্য বলছি। তা উনি আমাকে বলছেন, আপনার নাম কি? বললাম মুমতাজুল ইসলাম। আপনার আব্বার নাম? মোহাম্মদ মোস্তফা, বাড়ি উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুর থানার ফলদি গ্রামে আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে, 1 ছেলে 1 মেয়ে, জন্ম 2-3-1990 সালে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আজকে আমাদের প্রধান বক্তা। হ্যাঁ, ওনার সঙ্গে কথা হলো, উনি আমাকে নাস্তা পানি দিলেন, নিজের কাজে নিজে চলে গেলেন। 5 মিনিট পরে উনি দেখছেন টোটো গাড়ি নিয়ে আর একটা হুজুর ঢুকছে, মসজিদের ভিতরে গেছে। উনি গিয়ে বলছেন, আচ্ছা আপনাকে তো কোনোদিন দেখিনি, আপনার নাম কি? বলছে আমার নামও মুমতাজুল ইসলাম। তাই? বাড়ি উত্তর 24 পরগনার দত্তপুকুর থানার ফলদি গ্রামে। বাপের নাম মোহাম্মদ মোস্তফা, ছেলে মেয়ে না আমার 1 ছেলে 1 মেয়ে, জন্ম 2-3-1990 সালে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বলছে মুমতাজুল ইসলাম, আমিও বলছি মুমতাজুল ইসলাম। লোকটা তো চিনিনি, ওকে ভিডিওতে দেখিনি কোনোদিন, অপরিচিত, ফোনে ফোনে যোগাযোগ। আচ্ছা আমরা দুজনাই একদম সেম, অ্যাড্রেস সেম, নাম সেম, ডেট অফ বার্থ সেম, বাপের নাম সেম, আপনার সবকিছুই সেম। আচ্ছা বলুন তো, এই লোকটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়বে কি পড়বে না? উনি এটা ভাববেন কি ভাববেন না যে অরিজিনাল মুমতাজুলকে? ভাববে কি ভাববে না? ভাববে। আচ্ছা বলুন তো, আমরা দুজনাই কি 100% মুমতাজুল, না যে কোনো একজন ভণ্ডকে, একজন পিওর আর একজন ভণ্ড, যে কোনো একজন অরিজিনাল আর একজন ডুপ্লিকেট? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা নেই, একেবারে পানির মতো সহজ। যদি বলছেন কেন, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একটা নবী বলেছেন যে আমাকে তোমাদের মাঝে শেষ নবী করে পাঠানো হয়েছে? জানা আছে বলেছেন? বলেননি। একজন মাত্র নবী বলেছেন আমাকে তোমাদের মাঝে শেষ নবী করে পাঠানো হয়েছে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানে যদি আরেকটা কোন নবী যদি বলে দিতেন আমাকেও শেষ নবী করে পাঠানো হয়েছে, তাহলে কিন্তু ভেজাল লেগে যেত। যেত কি যেত না? ভেজাল লেগে যেত।
আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোরআনে এসেছে উম্মি। উম্মি মানে অক্ষরিক জ্ঞান ছিল না, তাই বলেছি তিনি পড়াশোনা জানতেন না, কিছু বুঝতেন না, এটা কথা নয়। ওনার অক্ষরিক জ্ঞান ছিল না। কি বললাম বুঝলেন? এর পিছনেও মারাত্মক কারণ আছে, মারাত্মক। আমি মুমতাজুল ইসলাম এখানে জলসা করতে এসেছি, তার সভাপতি সাহেব যিনি আজকে, আমি ওনার ছাত্র, ধরে নেন ওনার ছাত্র। তা মাইকিং চলছে খুব, প্রধান বক্তা ভারত বাংলার বিখ্যাত শাইখুল হাদিস অমুক তমুক মুমতাজুল ইসলাম সাহেব। তা সভাপতি সাহেব তখন কি বলবে? বেশি ফ্যাটার ফ্যাটার করে বকিয়ে না তো, অত টাইটেল বলার কি দরকার, ও কালকে আমাদের মাদ্রাসায় পড়তো, এটা বলবে কি বলবে না? আচ্ছা বলুন তো, আমি যত বড়ই বক্তা হই, যত দামি লোকই হই, যত সাইকুল হাদিসি হই, আর আমি যদি কোনোদিন নুরানি কায়দাটাও যদি এই লোকটার কাছে পড়তাম, বলুন তো কোনোদিন এই মানুষটার কাছে মাথা তুলে দাঁড়াতে পারতাম? শিক্ষক হিসাবে সম্মান দিতে হতো কি হতো না? হতো, হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্কুলে পড়তেন, আর আবু জেহেল যদি ওই স্কুলে হেডমাস্টার হতো, আর নবীজি যদি বলতেন আমি নবী, আমি নবী, আমার কাছে নবুয়ত এসেছে, আবু জেহেল কি বলতো? বদমাইশির জায়গা নেই, কালকে আমাদের কাছে তুমি স্কুলে পড়েছে, আজকে নবী বলছো। এটা বলতে পারতো কি পারতো না? পারতো। ওই জন্য আল্লাহ একেবারে ডাইরেক্ট শিক্ষা দিয়েছেন জিবরিলকে দিয়ে। আল্লাহু আকবার। চলুন এইবার আপনাকে একটা একটা করে বলি, এই লোকটার প্রতি ভালোবাসা কতটা রাখতে হবে, এইটা বলার পরেই আমি চলে যাব। সর্বপ্রথম আপনাদেরকে বলছি, সারা জীবন কি আমরাই ভালোবেসে যাব নবীকে, না নবীজিও আমাদেরকে ভালোবাসেন? কোনটা? আমাদেরকেও ভালোবাসতেন। তার একটা জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত প্রমাণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের মাঠ, কিয়ামতের মাঠ এত বিপজ্জনক হবে যে একজন দুগ্ধ দানকারিণী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। একজন গর্ভধারিণী মা তার বাচ্চা নিচ দিয়ে পড়ে যাবে, সে অনুভব করতে পারবে না যে বাচ্চা পড়ে গেল। মানুষগুলি কি দেখতে পাওয়া যাবে সব মাতালের মতো ঘুরছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা হুম বিসুকারা, একজনাও মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার আযাবের ভয়ে মানুষ মাতালের মতো করে ঘুরছে। গোটা কিয়ামতের মাঠ, নবী আইয়ুব, নবী ইউসুফ, নবী ইব্রাহিম, নবী হারুন, নবী মূসা, পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী এবং রাসূল এসেছেন, প্রতিটা নবী রাসূল পর্যন্ত একটাই বাক্য বলবেন গোটা কিয়ামতের মাঠে। অন্যান্য উম্মতেরাও একটাই বাক্য বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? মানুষ দল দল করে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়ে বলবেন, আপনি তো আমাদের পিতা, আপনি আমাদের উপর একটু দয়া করুন, আমাদের ব্যাপারে আপনি আল্লাহর দরবারে কিছু বলুন। আদম আলাইহিস সালাম তখন বলবেন, আমার নিজের বেটা মার্ডার কেসের আসামি, আমার নিজের বেটা মার্ডার কেসের আসামি, আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। আল্লাহু আকবার, আমি দাঁড়াতে পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, আপনি আমাদের জন্য কিছু বলুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহর সামনে লজ্জায় যেতে পারবো না। ইহুদি খ্রিস্টানেরা তারা আমাকে আল্লাহর পুত্র বলে দিয়েছে, আমি নিজেই লজ্জিত। অসংখ্য নবীরা ফেরত দিয়ে দিবেন। অবশেষে গোটা কিয়ামতের মাঠ, গোটা কিয়ামতের মাঠ যখন ইয়া নাফসি ইয়া নাফসি আওয়াজ হবে, তখন একজন মানুষ মাথা তুলে শুধু বলবেন, ইয়া উম্মতি
ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে শুধু এতটুকুই ভালোবাসে না, কিয়ামতের বিভীষিকাময় দিনে তিনি একটাই কথা বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে। আল্লাহ রসুল সেজদা দিয়ে থাকবেন, আল্লাহ বলবেন মুহাম্মদ সেজদা থেকে ওঠো, অভিযোগ কি বলো, তখন বলবে আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহু আকবার। এটা কি ভাবতে পারা যায়? কত ভালোবাসা, ভাবতে পারা যায় কত ভালোবাসা। নাম্বার 2, এই মানুষটি আমাদেরকে এত ভালোবাসে, আমাদের কতটা ভালোবাসা উচিত। আচ্ছা, সর্বপ্রথম আপনাকে একটা কথা বলে রাখছি। আচ্ছা বলুন তো, ভালোবাসা অর্থাৎ প্রেম, এই প্রেম আর ভালোবাসার বহিঃপ্রকাশ কি? এটা জানা আছে? জানা আছে? প্রেম বা ভালোবাসা কাকে বলে জানা আছে? জানা নেই। প্রেম আর ভালোবাসা এর বহিঃপ্রকাশ হচ্ছে আনুগত্য করা। আপনার স্ত্রী আপনাকে বলছে আমি তোমাকে খুব ভালোবাসি, তোমায় ছাড়া বাঁচবো না, তোমায় ছাড়া থাকতে পারবো না। আপনি তখন বলছেন দেখ শেফালির মা, আমিও তোকে খুব ভালোবাসি। এখন দুজন দুজনকে এত ভালোবাসেন, আপনি রাজমিস্ত্রি খাটতে চলে গেছেন দিল্লিতে, আপনি বলেছেন আমি সোমবারে যাচ্ছি, বুধবারে তোমার মায়ের বাড়ি যাবার কথা, একদম যাবে না কিন্তু মাথায় থাকে যেন। আপনি ট্রেন ধরে চলেছেন, ও ক্যাতা কম্বল গুটিয়ে মায়ের বাড়ি চলে গেছে। বলুন তো আপনাকেও ভালোবাসে কি বাসে না? বাসে না, অসম্ভব বাসে না। ও যদি ভালোবাসতো তাহলে আপনার কথা মতো চলতো, তাই না? প্রেমের বহিঃপ্রকাশ হচ্ছে এই যে যাকে যে ভালোবাসবে তাকে আনুগত্য করে চলতে হবে। কিছু স্মৃতিময় জিনিস থাকে, যেমন শীতের সময় আমি আমার স্ত্রীকে একদিন বলছি, সে লাল চাদরটা আছে না আমাদের, ওটা একটু বার করে দাও না, খুব কাঁপ লাগছে। আমার স্ত্রী তখন বলছে তোমার কি মাথা খারাপ নাকি, ওটা আমার নানির চাদর, এটা বার করা যাবে না। বলছি কেন? বলছে আমার নানি মারা গেছে আজকে 11 বছর আগে। কথার লেগে বোঝানোর জন্য, আমার নানি শাশুড়ি বেঁচে আছে বোঝানোর জন্য বলছি। বলছে আমার নানি মারা গেছে 11 বছর আগে। তাই বললাম 11 বছর আগে তোমার নানি মারা গেছে, তুমি লাল চাদরটা কেন এখনো বাক্সে ভরে রেখেছো? বলছে এটাই হচ্ছে নানির স্মৃতি, এই চাদরটা দেখলে আমার নানির কথা মনে পড়ে। কি বললাম বুঝলেন না? এটা হচ্ছে প্রেমের বহিঃপ্রকাশ। কিছু স্মৃতিকে মনের অ্যালবামে গেঁথে রাখতে হয় আর তার আনুগত্য করে চলতে হয়, এটাই হচ্ছে প্রেম। তার মানে বোঝা গেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি 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 ভালোবাসি, ওই বাংলাদেশের মতো আশিকে রসুল হতে 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 বাঁশ গাছের উপর উঠে জিকির করছে, হু হু হু, মানে আমার নবী মনে হয় চলে এসেছে। তাকে কাঁচা কুঞ্চি করে চাম ছেলা হয়, মানর কোথাকারে। এটা কি ভালোবাসা? বলে এটা ভালোবাসা? এটা বদমাইশি। শুনুন, ভালোবাসা মানে হচ্ছে এই যে তার আনুগত্য করে চলা। এই মুমতাজুল ইসলাম কোন একটা মসজিদে নামাজ পড়তে গেছি, নাম বলবো না, মানে আমি নাম টাম বলে দিই, সহ্য করতে পারি না, ওই জন্য সোশ্যাল মিডিয়াতে আমার ব্যাপারে খুব বাড়াবাড়ি, সহ্য করতে পারি না আর কি। তা মসজিদে নামাজ পড়তে গেছি, মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়েছে, তাকবীর দিচ্ছে, বর্ধমান জেলার ঘটনা বলছি, তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই বলেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একটা লোক আমার পাশে দেখি এরকম বলছে, ভাই চাচা কি ব্যাপার? বলছে আমি কি নবীজিকে ভালোবাসি, তোমার হিংসা হচ্ছে নাকি? হ্যাঁ বদমাশ আমাকে বলছে, জি কত ভালোবাসো। বলছে সাংঘাতিক ব্যাপার, নবীর নাম শুনে কি তুমি চুমু খাচ্ছে না একবার, আমাকে বলছে।
নবীর নাম শুনে তাহলে আপনি এত ভালোবাসেন? বলছে হ্যাঁ এত ভালোবাসি, যতবার নবীর নাম শুনি মোহাম্মদ করছে কি করে না, অনেক লোক করে কি করে না, অনেক মসজিদে যান দেখতে পাবেন, এইগুলো দেখতে পাবেন কোথায়, ওই একটু নাম বলবো না, কি এই কালিয়াচক, ও বলেই দিল, আমি বলতাম কিন্তু আমি বলবো না, আমি বললে বিপদ হয়ে যাবে, ও বলে দিয়েছে, ও বুঝবে, কালিয়াচক ওইখানে যান, একদম শুধু মোহাম্মদ, হাতে চুমু, হাতে চুমু, কপালে চুমু, চুমু শেষ নাই। আমি চাচাকে বলছি চাচা তুমি চুমু খেলে কেন? বলছে আশিকে রাসূল, নবীকে ভালোবাসি আমি, তোমার মতো এরকম ভণ্ড মমতাজুল ইসলাম আমি নয়, নবীর নামে উল্টো পাল্টা। তবে আমি তখন বলছি আচ্ছা বলো তো চাচা, নবী বড় না আল্লাহ বড়? বলছি ছি 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 ছি, এটা কোনো প্রশ্ন হলো? আল্লাহ কোটি 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 গুণ বড়। বলছি তাই? বলছে হ্যাঁ। বলছি আচ্ছা তাকবীর যে এতক্ষণ পর্যন্ত দিল ইমাম সাহেব মুয়াজ্জিন, আল্লাহু আকবার, কবার আল্লাহর নাম হলো? একবার। আবার বলছে আল্লাহু আকবার, কবার হলো? দুবার। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কবার হলো? 6 বার, তাই না? ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আবার আল্লাহ 7 বার হয়ে গেল। আর নবীর নাম কবার হলো? 1 বার। বললাম চাচা তাহলে নবী বড় না আল্লাহ বড়? তো বলছে আল্লাহ কোটি 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 গুণ বড়। বলছি তাহলে আল্লাহ থেকে নবী ছোট, তাই তো? বলছে হ্যাঁ। তাহলে নবীর নাম শুনে তুমি দিনে মোটামুটি কবার চোখ এরম এরম করো? তো বলছি একবার নাম শুনলে তো মিনিমাম 10 বার তো করি, মানে যদি কোটি কোটি গুণ নবীর থেকে যদি আল্লাহ বড় হবে, তা আল্লাহর নাম যেই 7 বার পার হয়ে গেল, মোটামুটি তোমার 4-5 কোটি করার দরকার ছিল, আল্লাহ এরম করতেই হতো। তখন আমাকে বলছে তুমি ভাই অন্য দলের লোক, আমি অন্য দলের লোক। যে কোনো দলের নয় চাচা, তুমি নবীর দুশ্মন, পাক্কা দুশ্মন তুমি নবীর, পাক্কা তুমি নবীর দুশ্মন। আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো, আমার প্রেম যদি পেতে চাও নবীকে প্রেম করো, আর ফাত্তাবিউনি আমার আনুগত্য করো, আমি নিশ্চয় তোমাদের পাপগুলিকে ক্ষমা করে দিব। 1 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, তাছাড়া তোমরা আমলগুলোকে বাতিল করে দিও না, তোমাদের আমল সব বাতিল হয়ে যাবে। তার মানে প্রেম আর ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে আনুগত্য করা, মেনে চলা। রসুল যেটা বলেছেন সেই মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা, নিজের জীবনকে সেই রাস্তা দিয়ে চালানো, এর নাম কি? ভালোবাসা। এর নাম কি? প্রেম। সারাদিন দাড়ি চেঁচে বসে আছে নতুন বেলেট দিয়ে, বুঝলেন না? কিছু লোক আপনাদের এলাকায় আছে কি জানি না, আমাদের ওদিকে আছে দাড়ি চাচা লোক। এখন এরা দাড়ি চাচ্ছে, আর নুপুর শর্মা কিছুদিন আগে একটা নবীর ব্যাপারে কথা বলেছিল, তাই না? এখন ওই লোকটা দাড়ি চাচা, গাঁটের নিচে কাপড় ঝুলছে, আবার বাম হাতে দেখছি কি কি সিগারেট বলে, কি টার্মিনাল না কি একটা সিগারেট আছে, ওই বড় সিগারেট এরকম ধরে টানছে, আর ডান হাতে দেখছি এইরকম বড় একটা লাঠি নিয়ে মেন রোডে রাস্তা অবরোধ করে বলছে শালা গাড়ি একবার এদিকে এসে দেখ। নবীর ব্যাপারে কথা, চাম ছিলে দেবো। ভালো করে বুঝবেন, এটা আবেগের ভালোবাসা, এটা ওর বদমাইশি ছাড়া আর কিছু নয়। এটা নবীর প্রতি ভালোবাসা, রাস্তা অবরোধ করে বোঝাতে চাইছে ও আমি কতটা নবীকে ভালোবাসি, অথচ তুমি একটা নবীর সুন্নতকে কুরবানি
কুরবানি করে দিয়েছ, তুমি গাছের নিচে কাপড় পরে আছো, তুমি এখনো পর্যন্ত বাম হাতে সিগারেট নিয়ে ডান হাতে চা পান করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে শিয়াল কুকুরের মতো, তুমি তার একটা সুন্নতকে বজায় করতে পারলে না, অথচ নবীর ভালোবাসা দেখাচ্ছ হাতে বড় বাঁশ নিয়ে মেন রোডে রাস্তা অবরোধ করে। এটা ভালোবাসা না পাগলামু? পাগলামু। ভালোবাসা মানে এই তিনি যেটা বলেছেন সেটা করে নেওয়া, যেটা ছাড়তে বলেছেন সেটা ছেড়ে দেওয়া, এর নাম হচ্ছে প্রেম, আর এর নাম ভালোবাসা। এইবার আপনাকে একটা কথা বলছি, শুনে রেখে দেন। কিছু মানুষ যখন মারা যায়, দেখতে পাবেন এগুলো আপনারা, মানুষ যখন মারা যায় তার বড় বেটা বা ছোট বেটা কেউ তার মাথার কাছে বসে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। আল্লাহ রসুল বলছেন ওর বেটা বলতে বলতে বা ওর কেউ বলতে বলতে যদি ওই মুমূর্ষ মানুষটি যদি একবার যদি বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ওর শেষ বাক্যটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে ওর থাকার জায়গা জান্নাত। কে বলছেন এটা? আল্লাহ নবী। কোন মানুষ মারা যাবার সময়তে তার বাপ মা আত্মীয় স্বজন যে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে দেয়, তাহলে তার থাকার জায়গা জান্নাত। তাই তো? ভালো, এটা নবীজি শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলাও। আর আপনার বাপ যখন কাতলা মাছের মতো খাবি খাচ্ছে যখন, তখন আপনি চলে গেলেন তাড়াতাড়ি করে ওই একটা মাদ্রাসাতে গিয়ে বলছেন হুজুর আমার আব্বা যায় ভাব কি করা যায়। হুজুর তখন বলছে মাদ্রাসা থেকে 4টে ছেলে পাঠিয়ে দিচ্ছে, একটু ইয়াসিন সূরাটা পড়ে দিক, তাহলে জানটা আসানের সাথে বার হয়ে চলে যাবে। এখন ইয়াসিন সূরা পড়তে লেগে গেল সবাই, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম পড়ছে, খুব পড়ছে, দুলে 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 দুলে। আর পড়ার ক্যাপাসিটি কি বুঝলেন না? পড়ে দিল, লোকটা এক পর্যায়ে মারা গেল। মারা যাবার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যত দ্রুত পারো তার দাফনের কাজ সম্পূর্ণ করো, দেরি করিও না, তাড়াতাড়ি করে তাকে তোমরা দাফন করে দাও। 1 2 দাফন করার পরে কবরে শুইয়ে দেওয়ার পরে জানাজার সালাতের পরে তার লাশ মাটির ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নিকট আত্মীয় অর্থাৎ তার বেটা, তার পোতা, তার আপন চাচা, তার ভাতিজা কবরের সাইডে দাঁড়িয়ে থাকবে। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? না একটা উট কেটে তার চামড়া ছাড়াতে যতক্ষণ টাইম লাগে, সব মানুষ যদি বাড়ি চলে আসে মাটি দিয়ে, তার আত্মীয় স্বজন ততক্ষণ একটু অপেক্ষা করবে। সাহাবীরা বলছেন আল্লাহ রসুল কেন অপেক্ষা করবে? আল্লাহ রসুল বলছেন এখনই ওর হিসাব শুরু হয়ে যাবে, যাতে ও বুঝতে পারে যে আমার ধারে পাশে কেউ লোকজন রয়েছে, এটা তার জন্য একটু আসান হবে বলে মনে করা যায়। এটা হচ্ছে পদ্ধতি। হুজুর কি করেছেন? হুজুর জানাজার সামনে দাঁড়িয়ে প্রথমেই বলছেন পাড়ায় যারা যারা কোরআন মাজিদ পড়েছো 42 খতম মরা মানুষের নামে বকশে দিলাম, দয়া করে জানাজার পরে কেউ যাবেন না। 4 দিন যেদিন হবে সবাই আসবেন, ভোজের ব্যবস্থা আছে। আর 40 দিন যেদিন হবে এ 3 বেটা মিলে আয়োজন করবে, খাওয়া দাওয়া সবাই করে যাবেন, অবশ্যই করে যাবেন। আর হুজুর তারপরে দোয়া করছে ওর বাপের জন্য সবাইকে নিয়ে, আল্লাহ জান্নাত দিয়ে দাও, আল্লাহ জান্নাত দিয়ে দাও। হুজুর জীবনে ওর বাপের জন্য কাঁদে না, ও নিজের বাপ মারা গেলে কাঁদে না, কিন্তু হুজুর ও ধনী লোকের আব্বা মারা গেছে, যদি একটু কেঁদে দেওয়া যায় 500 টাকা পাওয়া যাবে। কি বুঝতে পারছেন না? ও অভিনয় করে কাঁদছে, এত কাঁদছে যে ওর দুয়াতে মনে হয় জান্নাতের জায়গা নেই, ওর বাপকে ঠেলে ঠেলে ঢোকাচ্ছে, ঠোক তুই ঢোক, অথচ পাক্কা হারাম খোরের বাপ, জীবনে নামাজ পড়েনি। এরকম লোক আছে না নেই? আছে না নেই? আছে। চলুন
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এতটুকু বলেছে যে তোমরা মুমূর্ষ মানুষের কাছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে দেয় তাহলে সে জান্নাত চলে যাবে। আর বেটা বাপ মারা যাবার পরে বেটা দুটো মাত্র অপশন, এক বেটা দোয়া করবে, বেটি দোয়া করবে, দুই বেটা বেটি দুজন তার বাপের পক্ষ থেকে কি করবে, দান করবে তার বাপের জন্য। এই দুইটা মাত্র রাস্তা খোলা আছে। আর এই কানা হুজুর, এই কানা হুজুর বলছে ইয়াসিন সূরা পড়তে হবে। তোর বাপ মারা যাচ্ছে, যাকে ইয়াসিন সূরা পড়। এ হচ্ছে পাক্কা নবীর দুশমন, এ নবীকে ভালোবাসে না। কি বলছে বুঝতে পারছেন না? এ কি, এ নবীকে ভালোবাসে না। এই নবীর লা ইলাহাটা বাদ দিয়ে ইয়াসিন নিয়ে এসেছে। কি বলছি বুঝতে পারছেন না? নবী লা ইলাহা বাদ দিয়ে দিল, ইয়াসিন নিয়ে এসেছে। আমি কোরআন পড়তে মানা করছি না, ইয়াসিন সূরা পড়তে মানা করছি না, তো যে জায়গায় যেটা পড়তে হবে সেইটা সেখানে পড়ো। আল্লাহু আকবার। খুব সাবধান, খুব সাবধান। বাংলাদেশের মতো আশিকের রসুল হতে যাবেন না, বিপদ হয়ে যাবে। চলুন এইবার আপনাকে একটা কথা বলে দেবো, সেটা হচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতে হবে আর কার কার থেকে বেশি ভালোবাসতে হবে। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই। ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত তার ঈমান পরিপূর্ণতা লাভ করবে না যতক্ষণ একটা লোক তার বাপ মা, তার সন্তান সন্ততি এবং অন্নাসে আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষের থেকে, পৃথিবীর সমস্ত কিছু থেকে আল্লাহর রাসূলকে যতক্ষণ না আপন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার ঈমানের পরিপূর্ণতা লাভ করবে না। আমরা নবীকে ভালোবাসি, বাসি তো? পরীক্ষা করে দেখবো, একটু দেখবো, পরীক্ষা করে দেখবো, দেখি দেখি একটু নাকি। আর নবীকে যারা ভালোবাসে, নবী যেটা বলেছে ওটা মেনে নিতে হবে, আর নবী যেটা নিষেধ করেছে ওটা কি করতে হবে? হ্যাঁ, ছেড়ে দিতে হবে, তাই তো? তাহলে হবে নবীর ভালোবাসা। তাহলে কি? নবীর ভালোবাসা।